সাল্লাম বলেছেন, ওমান কালাহা মিনান নাহারি মুকিনান বিহা, যেই ব্যক্তি বিশ্বাসের সাথে দিনের বেলায় এই দোয়া পড়বে, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আইয়ুমসি, সে যদি ওই দিনই মারা যায় সন্ধ্যা হওয়ার আগে, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তার এ হচ্ছে জান্নাতের একজন। আর কেউ যদি রাতে পরে সকাল হওয়ার আগে যদি ওই দিন মারা যায়, তাহলে সে হচ্ছে জান্নাতের একজন। সাইয়্যিদুল ইস্তিগফার আপনারা মুখস্থ করে নেবেন, আমি এখানে লম্বা করতে চাচ্ছি না। হাদিসটি ইমাম বুখারী কোট করেছেন, 6306 নম্বরে রয়েছে। তাহলে 6টা জায়গা আমরা পেলাম যে কখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উপযুক্ত আরেকটা সময় হলো যখন কারো দ্বারা অন্যায় হয়ে যাবে। যখনই অন্যায় হয়ে যাবে, একটা ফালতু কথা বলে ফেলেছেন, তখনই আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। যখনই আপনি একটা অপরাধ, কারোর সাথে রাগ ঝগড়া কিছু একটা করে ফেলেছেন, মিথ্যা না চাইতে মিথ্যা বলে ফেলেছেন, আপনি তৎক্ষণাৎ আল্লাহর কাছে ক্ষমা চান, আস্তাগফিরুল্লাহ বলেন। কেন? কারণ আল্লাহ বলেছেন এটা মুমিনদের গুণ, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। মুমিনদের গুণ হলো তারা যদি কোনো অপরাধ করে ফেলে বা কোনো অশ্লীল কাজে জড়িয়ে যায়, তাদের উচিত হলো আল্লাহকে স্মরণ করা, এবং আল্লাহকে স্মরণ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কেন? ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কারণ আল্লাহ বলেছেন এত অপরাধ হয়ে গেছে, এখন আল্লাহ ছাড়া কে আছে একে ক্ষমা করতে পারে। এই জন্য যখনই অপরাধ হয়ে যাবে সাথে সাথে আপনি ক্ষমা চেয়ে নেন। আর এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে অনেক বড় একটা মেসেজ। শয়তান আপনাকে ভুলিয়ে দিবে, শয়তান বলবে তুই যেন পাপ করেছিস, আল্লাহর কাছে ক্ষমা চাবি। আল্লাহ কি বলেছেন জানেন? একজন বান্দা যতবার পাপ হয়ে যাবে, যতবার এসে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ততবার আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আর আমরা এই হাদিস বহুবার শুনিয়েছি যে ইন্না ইবলিসা ক্বালা লিরাব্বিহি বিইজ্জাতিকা ওয়া জালালিকা লা আবরাহু উদিয়া বানি আদম মা দামাতুল আরওয়াহু ফীহিম ক্বালা রাব্বি রাব্বু আযজা ওয়া জাল। আল্লাহ তখন বলে বিইজ্জাতি ওয়া জালালি লা আবরাহু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। মুসনাদে আহমদে হাদিসটি 11244 রয়েছে। ইবলিস বলেছিল আমি আদম সন্তানের দেহে প্রাণ থাকা সত্ত্বেও ওদেরকে গোমরাহ করতে থাকবো। আল্লাহ বলেছেন আমিও ক্ষান্ত হব না, আমার বরকতের কসম করে বলতেছি আদম সন্তান যতবার ক্ষমা চাইবে আমি আল্লাহ ততবার তাকে ক্ষমা করে দেব। এইজন্য শয়তান যেন আপনাকে ধোঁকায় ফেলতে না পারে। অপরাধ হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ বলে, আর অপরাধ দেখবেন ঝগড়া লেগে গেছে কিছুক্ষণ পরে বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন, আপনি অভ্যাসে পরিণত করে দেন। এটা আমাদের জন্য জরুরি। তাহলে আমরা 7 নাম্বার জায়গা পেলাম, অপরাধ হয়ে গেলেই ইস্তিগফার করা। 8 নাম্বার হচ্ছে এই সালাত। যদি এখানে একটা লম্বা সময় লেগে যাবে, আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দেব, আমি দেব না। সালাতের আপাত মস্তকই হচ্ছে ক্ষমা চাওয়া। শুরুতে ক্ষমা, কেরাতের মাঝখানে ক্ষমা, রুকুতে ক্ষমা, সেজদায় ক্ষমা, 2 সেজদার মাঝখানে ক্ষমা, বৈঠকে ক্ষমা। মাত্র 3টা হাদিস